ওয়েলকাম টু সোমার সিস্টেম। আবারও একটা ভজহরি মান্না ভ্লগ, যেখানে আমি রান্না করছি। স্ট্রিট ফুড খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু সেভাবে আর বাইরে গিয়ে খাওয়া হয় না কিছু হেলথ ইস্যুজের জন্য। আর তাই বাড়িতেই চেষ্টা করলাম এগ রোল বানাতে। প্রথমটাই আমি রুটিটা বেলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বেলার ছিঁড়ি দেখে মা নিজেই দায়িত্ব নিয়ে বেলতে লাগলেন। এই যে এটা আমি বেলছি, কোন দেশের ম্যাপ হয়েছে সেটা আমি নিজেও ভালো করে বলতে পারবো না। তারপর আমরা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, আর সেই ডিম দিয়ে শুরু করলাম এগ রোল তৈরি করা। এটা বাজারের এগরোলের ধারে কাছেও আসবে না সাইজে, কারণ বেশ ছোট ছোট হয়েছিল। এই যে এটা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কত ছোট ছোট হয়েছিল আমার এগরোলগুলো। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব যত্ন নিয়ে করছিলাম, ধারপাশগুলো ভালো করে সেঁকছিলাম, যাতে কোথাও একটুকুনিও কাঁচার কোনো রকম স্মেল না থাকে বা টেস্ট না থাকে। এরপর তাতে ডিম দিয়ে দিয়েছিলাম, আর ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করছিলাম। যখন উল্টাচ্ছিলাম বারবারই এদিক ওদিক বেরিয়ে যাচ্ছিল, কারণ এই ভজহরি মান্না রান্নাবান্নায় বড়ই অপটু। এসব করার পরে যখন বেশ সুন্দর করে পুরোটা সেঁকে ফেলেছিলাম, আমি নামিয়ে নিলাম। আগে থেকেই শসা, গাজর আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে তাতে লেবুর রস মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, সেটা আমি আগেই দেখিয়েছি। এরপর স্টাফিং হিসাবে আমি সেটাকেই ব্যবহার করেছি, কোনো রকম চিকেন বা মাটন বা পনির এখানে ব্যবহার করিনি। তারপর দিয়েছিলাম চিলি সস আর কেচাপ। যেহেতু আমরা সবাই ঝাল খেতে বেশ ভালোই বাসি, তাই চিলি সস দেওয়া সত্ত্বেও আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। এটা অবশ্য শুধুমাত্র ঝালের জন্য না, কাঁচা লঙ্কার যে স্মেলটা থাকে বা যে টেস্টটা হয়, সেটা আমি এবং আমার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করে। তারপর আর কি, সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা সেটাকে রোল করে নিয়েছিলাম। এই প্রথম রোলটাই গিয়েছিল বাবার কাছে, কারণ বাবা সব থেকে ভালো টেস্ট চেকার। মানে কোথায় নুন বেশি হয়েছে, কোথায় ঝাল কম হয়েছে, কতটা কাঁচা আছে বা কতটা সুস্বাদু হয়েছে, সেই সবটা সুন্দর করে বাবাই বলতে পারেন, এবং কোনো রকম হেজিটেশন ছাড়াই। রোল বানানো শেষ, আর আমার আজকের ব্লগটাও এখানেই শেষ।